দেন দি তালের গজ হয়েছে নাই? হ্যাঁ তালডাড়ি তো সুন্দর গজ হয়েছে। কটা কাঠ না তো একটু মোরগ বানানো, সবাই খাইতেছে মোরগ বা মরানতে খাইনি। আজকাল মোরব্বা খাইতে খুবই মজা। কাঠ একটু এ ধোয়া লাগবে আবার না? এটা ধুয়ে লইতে হবে। ভালো হইবে এটা তো ভালো লাগবে না। ধুইয়ে পরিষ্কার করে লইতে হবে। ওইটার মধ্যে কেমন হয়েছে? ওটাও সুন্দর হয়েছে। এই সবগুলো দেখা বড়া। ভরি গাছ না এখন যদি পুষ উড়ান ওটা এর মধ্যে থন এবার যেটা ধোয়া লাগবে তা ধুইলে মনে হবে একটু। তালের আড়ি সব কাটা হয়েছে, আর এগুলো একটু ভালো করে ধুইয়ে পরিষ্কার করে এরপর রানবো। আবার বুঝছেন না যে আদৌই রানবো। ভালোই হয়েছে, কমায় নাই। মোরগ বাটা তো কাটা হয়ে গেছে, এখন ধুইয়ে লইছি এখন মোরগ বাটা রানবো। রান্নার লিগে চুলে চড়াই দিন। দেন কত সুন্দর করে পরিষ্কার করে লইছি, একটু ময়লা নেই। মোরগ বাটা রান্নার লাগিয়ে একটা চুলায় ফ্রাই প্যান বসাই দিছি, এখন একটু ঘি দিমু। পরে দারচিনি আর এলাইচ, এখন ঘির মধ্যে ওই মোরগ বাটা ডালে দিমু। এটা ভালো মতো ভাজতে হইবে। তাহলে আড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে চিনি দিয়ে আসামু। চিনি দিয়ে আপনাকে পরিমাণ মতো দেবেন। তাহলে আড়ি আসেন না হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিব। এই যে দুধটা দেখেন, এই দুধটা হচ্ছে 3 কেজি দুধ। এখানে 3 কেজি দুধ জাল দিয়ে আমি এই 1 কারে কমাই হেলাইছি। এখন এই দুধটা আমি মোরগের মধ্যে দিয়ে দিব। এখন ডাকে দিমু। তাহলে আড়ি মোরগ বারান্দা হয়ে গেছে, এখন উঠে হেলাম। খুব সুন্দর একটা গেরাম। মোরগ বারান্দা হয়ে গেছে, এখন কটা সিটুটি পিঠা বানাবো। হেলে গিয়ে এই চাউলের এই গুঁড়ি লইছি, গুলাইয়ে এখন কটা সিটুটি পিঠা বানাবো। তেল দিয়ে একটু তেলে নেবো। সিটুটি পিঠা বানানো হয়ে গেছে, এখন সিটুটি পিঠা দিয়ে তালের মোরগ বা খামু। ভাবি সিদ্রুটি পিঠা খুব মজা হয়েছে, অনেকদিন পর খাইলাম, ভালোই লাগে খাইতে। তালরাটির মুখ বা খাইতে খুব টেস্ট লাগে, ভালোই লাগে, ভালোই আছে খুব।